नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল হিঙের কচুরি। পুজো উপলক্ষে অষ্টমীর দিন সকালে এইভাবে হিঙের কচুরি তৈরি করবেন বন্ধুরা, বিশ্বাস করুন খেতে দারুণ হয়, একদম ফুলকো ফুলকো তৈরি হবে। আর হিঙের কচুরির জন্য যে পুরটা রেডি করব সেই পুরটা ভীষণ সহজ, সাধারণভাবে বানাবো, তবে খেতে ভীষণ টেস্টি হয়। বানাতে মাত্র কয়েকটা উপকরণ লাগে, অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন, অনেক ভালো লাগবে আজকের রেসিপি আপনাদের। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো হিঙের কচুরি তৈরি করার জন্য প্রথমে একটা বাটি করে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। এইবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ময়াম করে নিতে হবে। তো অবশ্যই এই সময় ময়ামটা একটু ভালোভাবে করে নেবেন, তাহলে পরে কিন্তু কচুরিগুলো খেতে ভীষণ টেস্টি হবে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই হাতের সাহায্যে ঘষে ঘষে আর কি ময়ামটা আমি করে নিয়েছি। এবার দেখুন মুঠো করলে এরকম একটা দলা পাকিয়ে যাবে, তো তখনই বুঝতে হবে আর কি ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। আর খুব একটা বেশি তেল এখানে কিন্তু দেবেন না, 2 চামচ দিতে হবে এক বাটি ময়দার জন্য। এবার আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা বেশ একটু সফট করে মেখে নিতে হবে, খুব বেশি নরম নয়, আবার খুব বেশি যে শক্ত সেটাও নয়, একদম সফট করে মেখে নিয়েছি। হাতের তালুর সাহায্যে একটু ঠেসে মেখেছি বেশ কিছুক্ষণ। এবার এই ময়দা মাখাটা আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। এই সময় আমি কচুরির জন্য পুরটা তৈরি করব। কড়াইয়ে গরম করে 3 চামচ সাদা তেল দিলাম, তেলটা গরম হলে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ পরিমাণে হিং দিয়ে দিলাম। আর এই কচুরির জন্য হিঙের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিলাম 10 থেকে 12 সেকেন্ড মতো। যখন একটা সুন্দর হিঙের গন্ধ আসতে শুরু করবে, তখনই এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে ছোলার ছাতু, তার সঙ্গে স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। তো সমস্ত কিছু প্রায় দেয়া কমপ্লিট। তো আপনারা যদি এই পুরের মধ্যে একটু ঝালটা পছন্দ করেন, তাহলে এই সময় কিন্তু একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা আপনারা দিয়ে দেবেন। বেশ কিছুক্ষণ সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওপর থেকে হালকা করে একটু জল, এইভাবে ছিটিয়ে দিতে হবে, খুব একটা বেশি জল দেবেন না, হাতের সাহায্যে একটু ছিটিয়ে দিলাম জলটা। এবার এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পুরটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে একদম হালকা ফ্লেম রেখে আমি পুরটাকে নেড়ে চেড়ে ঠিক এরকম একটু আর কি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এখন পুরটা তৈরি, এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। এইদিকে ময়দাটা রেস্ট হয়ে গিয়েছে, দেখুন মোটামুটি 5 মিনিট মতো। আগের থেকে বেশ সফট হয়ে যাবে ময়দাটা। হালকা হাতে একটু মেখে নেব, আর এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই কচুরির জন্য লেচিটা একদম ছোট হবে না, যেমনটা লুচির জন্য লেচিটা করি তার থেকে সামান্য একটু বড় রাখতে হবে। তো সমস্ত লেচিগুলো এখন আমি কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজ করে। তো এখানে সমস্ত লেচিগুলো কাটার পরে আমি হাতের সাহায্যে লেচিগুলোকে সুন্দর করে গোল করে নিয়েছি। এবার দেখুন পুরটা আমি বাটির মধ্যে নামিয়ে রেখেছিলাম, পুরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, পুরটাকে এখন আমি সাইডে নিয়ে নিলাম। এইবার আমি প্রথমে সমস্ত লেচির মধ্যে পুর ভরে আগে রেডি করে নেব। তো একটা আমি বানিয়ে দেখিয়ে দেব। প্রথমে যেমনটা আর কি পিঠে পুলি তৈরি করি সেরকমভাবে একটা জায়গা তৈরি করে নিলাম। এইবার এই জায়গার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ছাতুর পুর। তো পুরটা দেওয়ার পরে খুব ভালোভাবে এখন এই মুখটাকে চেপে বন্ধ করে দিতে হবে। আজকে আমি যেইভাবে আর কি পুরটা তৈরি করেছি, ভীষণ সাধারণভাবে বানানো হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা এইভাবেই তৈরি করবেন পুরটা, তাহলে কচুরিগুলো খেতে দারুণ হবে। তো দেখতেই পেলেন আমি খুব সুন্দরভাবে আর কি মুখটা চেপে বন্ধ করে দেওয়ার পরে এইভাবে একটু গোল করে নিলাম। আর এই একই পদ্ধতিতে আমি সমস্ত আর কি এখানে লেচিগুলো পুর ভরে রেডি করে নিয়েছি। এইবার এই সমস্ত লেচিগুলো প্রথমে আমি বেলে নেব। তো একটা বেলে আপনাদের দেখিয়ে দেব। যেই দিকটা আর কি পুর ভরেছি সেই দিকটা নিচে সাইডে দিলাম, হালকা হাতের সাহায্যে একটু প্রেস করে দিলাম, তারপরে আমি হালকা আর কি চাপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলবেন না, হালকাভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে। আর একদম পাতলা বেলা হবে না, একটু মোটা রেখে বেলে নিতে হবে, মিডিয়াম মোটা থাকবে, খুব বেশি কিন্তু মোটা এখানে রাখবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এরকম করে বেলে নিলাম। আর সমস্ত কচুরিগুলোই আমি প্রথমে এইভাবে বেলে নিয়েছি। তো এইবার এই কচুরিগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার ব্যাপারটা কিন্তু সকলের কাছে একদমই সহজ ব্যাপার। তো মিডিয়াম তেল গরম করে কচুরিগুলোকে দিয়ে দিতে হবে, যেমনটা লুচি ভাজি সেরকম করে ভাজতে হবে। তো দিয়ে দেওয়ার পরে আর কি ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে হালকা হালকা চাপ দিতে হবে। তো দেখবেন খুব সুন্দরভাবে কচুরিগুলো একবারে বলের মতো ফুলে উঠবে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কচুরিটা খুব সুন্দর ফুলে উঠেছে। আর এখানে দেখুন একটুও পুর বেরিয়ে যায়নি। তো একদম পরিমাণ মতো পুরটা দেবেন, তাহলেই দেখবেন পুরটা বেলতে গিয়েও বেরিয়ে যাবে না, আর দেখবেন ভাজতে গিয়েও পুরটা বেরিয়ে যাবে না। তো আস্তে আস্তে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে কচুরির মধ্যে। এইবার আমি কচুরিটাকে তুলে নেব, আর এই একই পদ্ধতিতে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব।
হিঙের এই কচুরিটা এত স্বাদ হয়। তো পুজোর সময় তো অষ্টমীর দিন আমরা সকলে লুচি বানিয়েই থাকি, সকলের বাড়িতে কিন্তু লুচিটা হয়। তো আপনারা একটু অন্যরকমভাবে হিঙের এই নিরামিষ কচুরিটা বানিয়ে খেতে পারেন, ছোলার ডালের সাথে, আলুর দমের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তো একইভাবে দেখতে পাচ্ছেন আবারও আমি একটা হিঙের কচুরি এখানে ভেজে নিলাম। আর ভাজার সময় কিন্তু দারুণ একটা স্মেল আসবে, একদম হিঙের যে একটা স্মেল সেটাই কিন্তু এখানে আসবে। তো এই কচুরিটাও ভাজা হয়ে গেল। আর একই পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলো একদম ভেজে নামিয়ে নিয়েছি। দারুণ ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন যেমন ফুলকো তার সঙ্গে সফট হয়েছে কচুরিগুলো। তো আপনাদের এখন আমি একটু ছিঁড়ে দেখিয়ে দেবো ভেতর থেকে কেমন হয়েছে কচুরিটা। তো ছিঁড়লেই আপনারা বুঝতে পারবেন ভেতরে পুরটা এতটা সুন্দর খেতে হয়। আর দেখুন পুরটা দারুণ হয়েছে, ভেতরে দেখতেও অনেক সুন্দর লাগছে আর খেতে দারুণ হয় বন্ধুরা। তো বন্ধুরা অবশ্যই এই পুজো উপলক্ষে আপনারা সামনেই অষ্টমীর দিন এই কচুরি কিন্তু বানাবেন, দেখবেন দারুণ লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।